অল্প সময়ের ভিতরে আমাদের আনোয়ার আজিম চৌধুরী সাহেব উনি ব্যাপক পরিবর্তন করতে পারবে না, কিন্তু সূচনাই বলে দেয় মর্নিং শো দ্য ডে, অর্থাৎ আজকে সকাল কেমন হবে এটা সকালের দিক দেখে আপনি বুঝবেন আজকের দিন কেমন যাবে। অর্থাৎ এখানে যে জিনিসটাকে করতে পারবেন, আনোয়ার আজিম সাহেবের আমি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছি এবং সারাক্ষণে যখনই আমার সাথে দেখা হয়েছে তখন সিলেটবাসীর কথা বলেছেন, সিলেটের সিটি কর্পোরেশন উন্নয়নের কথা বলেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলেছেন। বঙ্গবন্ধু কখন কখন এই সিলেটে এসেছেন এবং বঙ্গবন্ধুর সে সমস্ত স্মৃতিগুলার কথা আমাকে বলেছেন। হয়তো সবগুলো উনি দেখেন নাই, কিছু উনি শুনেছেন। বলতেছিলাম মেয়র সাহেব, আমি আপনার 1400 কোটি টাকার একটা প্রকল্প, 1400 কোটি টাকা কম টাকা না, এটা অনেক বেশি টাকা। তো এরকম একটা প্রকল্প উনি মেয়র হওয়ার পরে আমি তখন এটা পাঠিয়েছি একলেখে এবং এটাকে পাশ করে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে যে একজন সঠিক লোক এসেছে যার নেতৃত্বে এই সিলেটবাসীর আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে এবং প্রতিটি অর্থ সঠিকভাবে ব্যয় হবে। এবং আজকেও আমি যখন নাকি যেখানে গিয়েছি ওনাকে সাথে নিয়ে এবং ওনার সাথে গিয়েছিলাম, সব জায়গায় ওনার যে সমস্ত মানসিকতা আমি প্রদর্শন করেছি। আমি আজকের শেষে লাঞ্চ করার সময় ওনাকে বললাম, আপনি লন্ডনে বসবাস করতেন এবং এখন আপনার অনেক অভিজ্ঞতা আছে গ্রেট ব্রিটেন সম্বন্ধে, ওদের সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিটি কর্পোরেশনকে আপনি একটা আদর্শ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করেন, যেটা নাকি আমরা সারা বাংলাদেশের জন্য আমরা অনুকরণীয় হিসাবে বিবেচনা করতে পারি। আমি মুগ্ধ হয়েছি এবং আমার এই সিলেটের উন্নতি আমি মনে করি আগামী দিন সিলেটের মেয়র সাহেবের নেতৃত্বে এমন একটা অবস্থায় নেবে যে অবস্থাটা সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় হবে এবং আমরা সেটা করতে চাই। হাবিবুর রহমান হাবিব সাহেবের সাথে বলতেছিলাম, উনি ওনার এলাকায় হাকালাকা হাওড়, নাম ঠিক বলতে পারছি নাকি, হাকালুকি হাওড়, একটা সুন্দর মনোরম জায়গা। যখন পানি থাকে, আমি অবশ্য শুকনার সময় গিয়েছিলাম, পানির সময় গেলে এটা যে কত দৃষ্টিনন্দন এবং হৃদয় জুড়ানো হবে এটা কিন্তু আমি শুকনায় গিয়ে আমি বুঝতে পেরেছি। এরকম একটা এলাকা থেকে উনি নির্বাচিত হয়েছেন। তার চেয়ে বড় জিনিস হলো, আমি দেখেছি আমার গাড়িতে উনি যতক্ষণ ছিলেন উনি আমার পথে যতক্ষণ ছিলেন সারাক্ষণে ওনার নির্বাচনী এলাকার মানুষের কথা আমাকে বলেছে এবং বলতে আমি শুনতে শুনতে আমি মোটামুটি আমি বিরক্ত হই নাই, আমি অনুরক্ত হয়েছি। আমি মনে করেছি যে এরা এখানে উন্নয়নের দরকার।